নমস্কার। আজকের পর্বে আমরা কলেজ স্ট্রিট পত্রিকা নিয়ে কথা বলবো। পত্রিকা সমালোচনার কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের একটি নতুন প্লেলিস্ট। এই প্লেলিস্ট যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন বাংলা ভাষায় প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকা এবং গ্রন্থ এই সমস্ত নিয়ে আলোচনা করা হয় এবং তার সংক্ষিপ্ত রিভিউ দেওয়া হয় এবং দেখিয়েও দেওয়া হয়। আজকের এই পত্রিকা কলেজ স্ট্রিট জুন জুলাই 2026 এই পত্রিকাটি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো পত্রিকাতে ঠিক কী কী আছে। আপনাদের যারা পাঠক রয়েছেন অনেকেরই সুবিধে হবে এই পত্রিকা সংগ্রহ করতে। প্রথমেই আমরা দেখব যে এখানে বিজ্ঞাপন রয়েছে। বিজ্ঞাপনের পরেই কলেজ স্ট্রিটের যে সমস্ত অফিসিয়াল যারা রয়েছেন তাদের নাম যেমন রয়েছে, ঠিক তেমনি সূচিপত্রের এই ডান দিকে কোন কোন বিশেষ বিষয় নিয়ে লেখা রয়েছে সেগুলো এখানে একে একে দেওয়া আছে। আমি ভেতরে দেখাবো, তখন আরও ডিটেলস বিষয়গুলো নিয়ে বলবো। তো এখন শুধুমাত্র আপনাদেরকে সূচিপত্রটা একটু দেখিয়ে দিলাম মাত্র। এবারে আমরা প্রবেশ করছি মূল যে পত্রিকা তাতে। মূল পত্রিকার প্রথমেই কিছু রয়েছে গ্রন্থের বিজ্ঞাপন, তারপরেই সম্পাদকীয়র পরে আমরা চলে যাব আমাদের এই পত্রিকা। বিশেষ করে কলেজ স্ট্রিট যাদের পড়বার অভ্যাস আছে তারা জানেন যে এখানে প্রবন্ধ বা নিবন্ধ একটু বেশি গুরুত্ব দিয়ে ছাপা হয় এবং ছোট গল্প এগুলো খুব বেশি ছাপা হয় এবং গুরুত্ব দিয়ে ছাপা হয়। আচ্ছা, এখানে সেই চৈতন্যময় মহাসত্যের নিত্য উপাসক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের এই নিবন্ধ এখানে বেরিয়েছে। এটি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন, জানেন বিষয়টা কী নিয়ে লেখা হতে চলেছে। পরবর্তী লেখা রয়েছে ভারতীয় মহিলা অরুণা আসফ আলী নিজের সুকর্মে পুরস্কৃত। অরুণা আসফ আলী আমাদের বাংলার কেন ভারতবর্ষের আমাদের স্বাধীনতা আন্দোলনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম অরুণা আসফ আলী। তার সম্পর্কে এই নিবন্ধটি রয়েছে এবং এখানে তথ্য ঋণ যেগুলো দেওয়া রয়েছে সেগুলো বইগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বই। আচ্ছা, এবারে 3 যুগের বিবাহ প্রথা, এটি একটু অন্য রকমের লেখা, গবেষণামূলক লেখা, চন্দ্রনাথ বিশ্বাসের লেখা। 3 যুগের বিবাহ প্রথা এই নিয়ে এটা লেখা রয়েছে। মধ্যযুগ, আধুনিক যুগ এবং প্রাচীন যুগ, এই 3টে যুগকে এখানে ধরা হয়েছে। নজরুলের দেশাত্মবোধক গান বাঙালির অনন্য সম্পদ। কাজী সাহেবের গান আমরা প্রত্যেকেই পছন্দ করি, কিন্তু কাজী সাহেবের গান নিয়ে আলোচনাও যে কম হয়েছে তা নয়, প্রচুর আলোচনা হয়েছে এবং সেই আলোচনাগুলোর মধ্যে এটি আরেকটি আলোচনা যেখানে দেশাত্মবোধক গানগুলোকে আলাদা করে তুলে ধরে তার বিভিন্ন বিষয় আলোচনার মধ্যে রাখা হয়েছে। আবার কবি নজরুল ইসলামকে নিয়ে আরও একটি লেখা রয়েছে যেখানে তার জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে। এটিও একটি লেখা, খুব বেশি গবেষণামূলক না হলেও সুখপাঠ্য বটে। আচ্ছা, কলেজ স্ট্রিটের লেখা পাঠানোর একটা ঠিকানা এখানে দেওয়া হয়েছে। এবারে গণস্বাদের স্বাধীনতা। আচ্ছা, এটা গল্প, ছোট গল্প। আগেই বললাম এখানে নিবন্ধ, প্রবন্ধ এবং গল্প বেশ গুরুত্ব পায়, গুরুত্ব দিয়েই ছাপা হয়। হিতে বিপরীত এখানে রয়েছে একটি গল্প, মদন ঘোষের লেখা এই গল্প হিতে বিপরীত। আর তারপরে রয়েছে যোগমায়া, পরেশ হাজরার লেখা একটি গল্প। তারপরে রয়েছে নিধু সামন্তর মেয়ে, এটিও একটি গল্প, অর্জুন রায়ের লেখা নিধু সামন্তর মেয়ে। জীবনের দাম দেবদাস কুণ্ডু, তার লেখা গল্প এই সংখ্যা তো অনেকগুলোই রয়েছে। আমার মনে হচ্ছে নিবন্ধ থেকে বেশি রয়েছে, বা প্রবন্ধ বা নিবন্ধ তার চেয়ে বেশি রয়েছে গল্প। এক নষ্ট মেয়ের জবানবন্দি, এটিও একটি গল্প, দীপক বসুর লেখা এই গল্প রয়েছে। এই সংখ্যাতে কিন্তু বেশ অনেকগুলো গল্পই রয়েছে। আর হোমো অ্যাডভান্স হাসি বসুর লেখা এই গল্পটি আমি পড়েছি। মানুষের অ্যাডভান্স বলতে এখানে উন্নত মানুষদের বোঝানো হয়েছে। প্রথমের দিকে একজন মানুষের খুবই গর্ব ছিল যে তারা নাকি উন্নত, শহুরে অঞ্চলে মানুষের বসবাস, কিন্তু সে যখন গ্রামে এলো তখন দেখলো যে গ্রামের মানুষজন আরও অধিক মাত্রায় বিজ্ঞান সচেতন
এবং তারা যেভাবে কৃষিকাজ করছে, তারা যেভাবে ফসল ফলাচ্ছে, এটাও কিন্তু একটা দারুণ রকমের বিজ্ঞানসম্মতভাবে তারা সব কাজগুলো করছে। তাই হোমো অ্যাডভান্স বা হোমোস্যাপিয়েন্স অ্যাডভান্স নিয়ে তার যে গর্ব ছিল, সেই গর্বটা নষ্ট হলো। এরকম ধরনের একটি গল্প রয়েছে। 42 বছরের মামলা, নারায়ণ সম্রাটের লেখা, এটিও একটি গল্প। আর গল্পগুলো যথেষ্ট অনেকগুলো গল্প রয়েছে এই সংখ্যাতে। কলেজ স্ট্রিটের গল্প থাকে, এবং শারদীয় সংখ্যা যদি কলেজ স্ট্রিট দেখেন সেখানেও দেখতে পাবেন প্রচুর গল্প রয়েছে। ধারাবাহিক উপন্যাস রয়েছে চরণধুলা, এটি সাধন চট্টোপাধ্যায় লিখছেন। আমি এটা নিয়ে ডিটেলস বলছি না, কেননা এটি ধারাবাহিক, অনেকগুলো পর্ব এটির হয়ে গেছে। তো কিছু কবিতা আছে কলেজ স্ট্রিটের কবিতা, আমার ব্যক্তিগতভাবে খুব একটা যে ভালো লাগে তেমনটা কিন্তু নয়, তবু হ্যাঁ, দু একটা কবিতা বেশ ভালোই লাগে। এখানে 4টি কবিতা এই সংখ্যায় রয়েছে। আর একেবারে লাস্ট পাতায় চিকিৎসা বিজ্ঞানের হোমিওপ্যাথি চিকিৎসা, অর্থাৎ বন্ধ্যাত্ব এবং হোমিওপ্যাথি চিকিৎসা, গৌরবরণ সেনগুপ্তের লেখা, এটি দিয়ে এই পত্রিকাটি শেষ হয়েছে। এটি হচ্ছে আমাদের, আচ্ছা এখানে যে ব্যাক কভার, এখানে অনেকগুলো বইয়ের অ্যাডভার্টাইজ রয়েছে, এখানে থেকে অনেকেই বই চুজ করতে পারেন, দেখতে পারেন। যদি ভিডিও থেকে পজ করে দেখতে না পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এটি হচ্ছে জুন জুলাই 2026-এর কলেজ স্ট্রিট পত্রিকার একটা সাধারণ লুক আর কি, প্রথম দর্শন, যেটা কাজী নজরুল ইসলামকে তার জন্মদিন জ্যৈষ্ঠ মাস, এটাকে নিয়েই এই সংখ্যাটা তৈরি করা হয়েছে। তো যাই হোক, আজকের পর্ব ছিল এই পর্যন্তই। পরে আবার একটা অন্য কোনো পত্রিকার কথা নিয়ে আরেকটা অন্য পর্বে ফিরে আসছি। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।